নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। সঙ্গে শিলিগুড়িতে রয়েছে আমি পার্থ। অবশ্যই গুরুত্বপূর্ণ খবর নিয়ে এলাম, যে কথা জানিয়েছিলাম যে আবার হয়তো আমি আসবো কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। এই মুহূর্তে উত্তরবঙ্গে, শুধু শিলিগুড়ি নয়, গোটা উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ খবর হলো যে আজ কিন্তু গোটা উত্তরবঙ্গে দার্জিলিং থেকে মালদা, কোচবিহার থেকে বালুরঘাট, উত্তরবঙ্গ জুড়েই কিন্তু আজ পেট্রোল পাম্প বন্ধের ডাক দিয়েছে নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন। কেন এই বন্ধের ডাক, সে কথা আগে আপনাদের সংক্ষেপে জানিয়ে রাখি। সেটা হচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী যে গাড়ি ব্যবহার করছিল, তার জন্য যে গাড়ি ব্যবহার করেছিল, তার সেই গাড়ির যে পেট্রোল ডিজেলের যে ভাড়া বাবদ হয়েছিল তা প্রায় 19.5 কোটি টাকা। সেই 19.5 কোটি টাকা বকেয়া রয়েছে। সামনেই লোকসভা নির্বাচন, সেই টাকা এখনো বকেয়া রয়েছে। কবে এই টাকা মিলবে তার কোনো নিশ্চয়তা কিন্তু এটা পায়নি এই পেট্রোল ডিলার্স সংগঠনের কর্তারা, এবং তার জন্যই কিন্তু আজ তারা গোটা উত্তরবঙ্গেই এই 24 ঘন্টার পেট্রোল পাম্প বন্ধের ডাক দিয়েছে। এবং স্বাভাবিকভাবেই এই কেন আজকে পেট্রোল পাম্প বন্ধ? এটা তো এরকম আছে, মূলত প্রথম যে কারণ আছে সেটা হচ্ছে গত 7 বছর হয়েছে আমাদের কোনো কমিশন ডিভিশন হয়নি, অথচ প্রাইস ইন্ডেক্স 7 বছরে কোথা থেকে কোথায় চলে গেছে সেটা তো সবারই জানা। গতকাল আমার কাছে তেল কোম্পানির কিছু হাই র্যাঙ্কিং অফিসার ফোন করেছিলেন যে এই ব্যাপার আছে, আমরা দেখছি, এই করছি সেই করছি, আর এটা তো প্যান ইন্ডিয়া ইস্যু, এই সমস্ত ব্যাপার আছে। আল্লাহ স্যার, আপনাদের তো 2 মাস আগেই খবর দেওয়া হয়েছে, তখনও যদি আপনারা এই ব্যাপারে গুরুত্ব না বোঝেন তাহলে আর কি বলবো। আজকে 2 দিন আগে আপনি বলছেন যে আপনারা দেখছেন, দেখুন কে বারণ করেছে। আমরা তো চাই আপনারা দেখুন, যত তাড়াতাড়ি আমাদের বকেয়া টাকাটা রিলিজ হয়ে যায়। না, এই কমিশনের ব্যাপারে যেটা আছে সেটা আছে। আমি বললাম দেখুন স্যার, প্রত্যেক বছর আপনাদের মাইনা ইনক্রিজ হয়, অন্যান্য আপনার ইনসেন্টিভ ইনক্রিজ হয়, আর 7 বছর ধরে আপনার ডিলারের কমিশন ডিভিশন হয়নি, এটা কি আপনার নলেজে নেই? আর পঞ্চায়েত ভোটের বকেয়া যেটা কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর এলো, সেটা হচ্ছে আলিপুরদুয়ারের এসপি, উনি আর কি খবর দিয়েছেন যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের আন্ডারে ডিএম এর হোক বা এসপির আন্ডারে যতই হোক, যা পঞ্চায়েত ডিউজ আছে ওটা উনি ক্লিয়ার করে দেবেন, যাতে আর কি আমরা যেন ওই বল উঠিয়ে দিই। আমরা সে তো সম্মুখীন না। আপনি আপনার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট বলছেন, আমরা তো নর্থ বেঙ্গল তো আলিপুরদুয়ার নয়, এটা বাদবাকি ডিস্ট্রিক্ট আছে। তাহলে এটা কি আজকে কি প্রতি কি 24 ঘন্টা, না এরপরে আরো বাড়বে আগামী? না শুনুন, সেটা তো আজকের পরে এবং পরিস্থিতির উপরে। আমাদের তো বন্ধ রাখার আসল কথা, আমরা ব্যবসায়ী করি, আমরা আমরা চাই না যে আমাদের ব্যবসা বন্ধ থাকবে, কিন্তু এটা আমাদের কাছে যদি আমাদের সত্যি আমাদের সুরাহা হয়ে যায় যে আমাদের পাওনা টাকা পাওয়া বা আমাদের কমিশন ইনক্রিজ হওয়া, তবে মন্ডল ভালো যেটা আছে, এটা আমি বলবো কনগ্রাচুলেশন টু অল দ্য প্রেস মিডিয়াস, ইলেকট্রনিক্স মিডিয়াস এবং আপনার সোশ্যাল মিডিয়া, যে তারা এই আমাদের গত 9 তারিখের যেটা আমাদের সাংবাদিক সম্মেলন হলো তার একটা প্রচার। অর্থাৎ আজ কিন্তু এই যে পেট্রোল পাম্প ধর্মঘট, তা কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়েই চলছে। মূলত যে কারণটা হলো যে পঞ্চায়েত ভোটের যে বকেয়া প্রায় 19.5 কোটি টাকা উত্তরবঙ্গের পেট্রোল পাম্প মালিকরা পায়নি, সেই টাকা যেমন তাদের দিতে হবে, পাশাপাশি যে কমিশন, সেই যে তাদের একটা লং পেন্ডিং যে ডিমান্ড রয়েছে যে কমিশনের বিষয়ে, তাও কিন্তু দীর্ঘদিন ধরে বকেয়া। আর তার জন্যই কিন্তু আজ গোটা উত্তরবঙ্গেই আজ পেট্রোল পাম্প বন্ধের ডাক দিয়েছে। এবং সেই ছবি এখন আপনারা দেখছেন নিউজ 18 বাংলা ডিজিটালে। আমি পার্থ রয়েছি শিলিগুড়ি থেকে। কিন্তু শিলিগুড়ি নয়, গোটা উত্তরবঙ্গে পাহাড় থেকে সমতল সর্বত্রই কিন্তু আজ এই 24 ঘন্টার পেট্রোল পাম্পের ডাক দিয়েছে উত্তরবঙ্গ পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশন। এবং সেই ডাকি কিন্তু সারাদিন আজ আমরা দেখছি যে উত্তরবঙ্গের প্রায় সব পেট্রোল পাম্পে কিন্তু যারা এই সংগঠনের অন্তর্ভুক্ত তারা কিন্তু এই বন্ধে সামিল হয়েছে। এবং দ্রুত যদি এই সমস্যার সমাধান না হয়, অর্থাৎ যে লং পেন্ডিং যে ডিমান্ড তাদের রয়েছে, যাতে কমিশন বৃদ্ধি এবং যে বকেয়া টাকা রয়েছে যে পঞ্চায়েতের বিল বাবদ প্রায় 19.5 কোটি টাকা, তা যদি ক্লিয়ার না করা হয় তাহলে কিন্তু তাদের আগামী দিনের কর্মসূচি তা দ্রুত তারা বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে। আর এই পেট্রোল পাম্প আজ গোটা উত্তরবঙ্গে বন্ধ যে স্বাভাবিকভাবেই কিন্তু সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষ। হয়তো তারা অনেকদিন আগেই নোটিশ দিয়েছিল যে আজ তারা এই পেট্রোল পাম্প বন্ধ চলবে 24 ঘন্টা 15 ফেব্রুয়ারি, কিন্তু অনেকেই হয়তো সে বিষয়টা
বা তাদের নজরে আসেনি। তাই এক্ষেত্রে অনেকেই আমরা দেখেছি সকাল থেকে বহু গাড়ির চালক তারাও কিন্তু এসে ঘুরে গেছেন, যারা এবং দৈনন্দিন স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া থেকে শুরু করে চাকরিজীবী তারাও কিন্তু মোটর বাইক নিয়ে চলে আসে একটু পেট্রোল ভরবেন বলে। কিন্তু যেহেতু গতকাল সরস্বতী পুজো ছিল, স্বাভাবিকভাবে অনেকেই ব্যস্ত ছিল পড়ুয়ারা, কিন্তু সকাল থেকে পেট্রোল আজ বন্ধ থাকায় সমস্যা করতে হয়েছে সাধারণ মানুষদের। তবে বন্ধের বা পেট্রোল নর্মাল পেট্রোল অ্যাসোসিয়েশনের সভাপতি কিছুক্ষণ আগে জানিয়ে দিলেন যে যদি এই তাদের এই দুটো দাবি অবিলম্বে না মেটে, তারা আবার যদি আন্দোলনে না বসে, তাহলে কিন্তু আগামী দিনে তারা আবার আলোচনায় বসবে এবং আলোচনায় বসে তারা পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করবে। তবে জানিয়ে রাখি যে যে দুটি দাবি মূলত, একটা হলো তাদের লং পেন্ডিং ডিমান্ড, যে তাদের যে কমিশন, সেই কমিশন বাড়াতে হবে, এবং গত পঞ্চায়েত নির্বাচনে যে 19.5 কোটি টাকা বকেয়া রয়েছে, মূলত কেন্দ্র বাহিনী বহনকারী যে গাড়ি, কেন্দ্র বাহিনী যে গাড়ি ব্যবহার করেছিল তাদের পেট্রোল এবং ডিজেল বাবদ সেই টাকা দ্রুত কিন্তু ক্লিয়ার করতে হবে, নাহলে কিন্তু আগামী দিনে তারা আবারও হয়তো আন্দোলনের পথে নামবে। তবে আজ তাদের এই ধর্মঘটের জেরে স্বাভাবিকভাবে কিন্তু বিভক্ত করছেন স্থানীয় বাসিন্দারা। আপনার নজর রাখুন দিনমন নিজের টিমা ডিজিটালের সঙ্গে রয়েছে আমি অবশ্যই আমি পার্সোনাল কোনো খবর নিয়ে আসবো, শুধু এখানকার না দীর্ঘ সব খবরের আপনারা জানতে আপডেট রাখতে অবশ্যই রাখুন নিউজ বাংলা ডিজিটাল। আপাতত আমি বিদায় নিচ্ছি।